ফর্মুলালেস ম্যাথ ইউটিউব চ্যানেলে বসে দেখি 1.2 সমাধান করব 4 নম্বর 6 কোশ্চেন কি আছে 10x - 1/x = 3 এটার সমাধান করব। কত সুন্দর হবে দেখো, খুব সুন্দর অঙ্ক এটা। দেখো তাহলে কি করতে হবে, এটার প্রথমে দেখো এখানে কিছু নেই, মানে আমরা ধরে নিতে পারি 1 আছে, তাহলে লসাগু করতে হবে আমাদের। তাহলে লসাগু কত হচ্ছে বলো, x লসাগু হবে, তাই না? তার মানে x এর সাথে এটার গুণ হয়ে যাবে। অনেকক্ষণ ধরে আমরা এইভাবে বুঝতে আছি। তাহলে এর সাথে ভাগ করলাম, x ভাগফল পেলাম। তো 10x এর সাথে x গুণ হলে কি হবে বলো, 10x² লিখতে পারি। বলো সবাই ঠিক আছে? এবার এটা এই পর্যন্ত কাজ হয়ে গেল। এবার মাইনাসটা বসালাম। এবার দেখো এখানে কি আছে, x মিলে গেছে, তাহলে ভাগ মিলে গেছে মানে ভাগফল 1 হয়। তো 1 হয়ে গেলে তাহলে কি 1 এর সাথে 1 গুণ করলে কত, 1ই হয়। বেশ, বুঝতে পারলে কেন 1 এলো। এবার এখানে 3 হয়ে গেল। এবার দেখো আবার কোন গুণ করতে হবে, তাহলে এখানে কিছু নেই, মানে আমি ধরতে পারি যে 1 আছে। এবার এটার সাথে এটার গুণ করো, এটার সাথে এটার গুণ করো, তাহলে গুণ করলে কি হবে দেখো, তাহলে এখানে 1 দিয়ে যদি এটা গুণ করি তো সেটাই থাকবে, তাই না? আমরা যদি 1 এর সাথে যে কোনো সংখ্যার গুণ করি সেই সংখ্যাটাই থাকে, তাহলে সেটাই থেকে গেল। আর এখানে কত হবে, 3x। এবার দেখো x² এসছে, -1 = 3x এসছে, তাহলে কি করতে হবে, এই 3xটাকে এইদিকে নিতে হবে। তাহলে 10x² - 3x, এখানে দেখো এখানে কিছু ছিল না, মানে কি ছিল, প্লাস ছিল, তো এইদিকে আসলে মাইনাস হয়ে যাবে। আর এখানে -1 = 0। এই অঙ্কটা হচ্ছে মিলডাম ফ্যাক্টর অঙ্ক। এই অঙ্কটাকে বলা হয় মিলডাম ফ্যাক্টর বা ফ্যাক্টরাইজেশন করতে হবে। তাহলে ফ্যাক্টরাইজেশন করার নিয়ম কি, আমরা এটা 8, 7, 9 এই পর্যন্ত এগুলো করেছি। এখন 10 এটার ব্যবহারিক আছে। তাহলে এটা দেখো এটার সাথে এইটার গুণ করতে হবে, এই 1 এর গুণ করতে হবে, এটার সাথে কি করতে হবে, 1 এর গুণ করতে হবে। তাহলে গুণ করলে কি হচ্ছে, 10ই হচ্ছে। এবার 10কে আমরা ভাঙবো, করবো ফ্র্যাকশানে ভাঙবো, উৎপাদকে ভাঙবো। তাহলে এখানে 2 দিয়ে ভাঙলাম, 5 × 2 = 10, আর ভাঙে না। এবার এইটাকে যোগ বিয়োগ করে এই 3 নিয়ে আসতে হবে। তাহলে কি করলে 3 আসবে, 5 আর 2কে 5 থেকে যদি 3 বাদ দিই তাহলে চলে আসছে, 2 বাদ দিলে 5 থেকে 2 বাদ দিলে কত আসছে, 3। তাহলে আমরা এই 3-এর জায়গায় এই 3 = যদি 5 থেকে 2 বাদ দিয়ে লিখতে পারি, তো এই 3-এর জায়গায় ওটা লিখতে পারবো না, 5 - 2টা লিখতে পারবো না, পারবো অবশ্যই। তাহলে এখানে লিখবো 5 - 2 (x), 3-এর জায়গায় লিখলাম। 3কে এভাবে লেখা যায়, তো 5 - 2 মানে 3, তাই না? এবার মাইনাস কি হলো বলো, -1 = 0 হয়ে গেল। এবার এটার সাথে এটার গুণ করে দাও, এটার সাথে এটার গুণ করে দাও, তাহলে কী হবে বলো, 10x² মাইনাস এটার সাথে এটা গুণ করলে কী হবে বলো, 5x হয়ে যাবে। আর এখানে একটা মাইনাস আছে, আর এখানে একটা মাইনাস আছে, লিখলে কী হবে, 2x - 1। কেউ এখানেই লিখতে পারতো, এই লাইনটা নাও করে লিখতে পারতো, এরকম করতে পারতো যে -5x = +2x, এভাবে লিখতে পারতো। তোমাদের বোঝানোর জন্য এক এক করে করলাম। তাহলে তো দেখো 3s আসছে, -3x আসছে। দেখো এখান থেকে যদি তুমি 5টা -x থেকে +2x বাদ দাও, তাহলে কি আসবে দেখো, -3x আসবে। আমরা বলেছিলাম যে যদি যোগ বিয়োগের ক্ষেত্রে কি বলেছিলাম, যে দু রকম চিহ্ন তাকে থাকলে বিয়োগ করতে হবে, এবং বড়র আগা দিকে যেটা থাকবে সেটা বসবে। তো বড়র আগা দিকে কি আছে, মাইনাস আছে, তাই মাইনাস বসে, দেখো মাইনাস চলে এসছে এখানে। আর 5 থেকে 2 বাদ দিলে 3, আর এর থেকে ভালো বোঝানো যায় না। তাহলে হয়ে গেল। তাহলে এবার দেখো এর মধ্যে কি কমন আছে, দেখো এর মধ্যে কি কমন আছে, এর মধ্যে কি কমন আছে। তার মানে এর মধ্যে দেখো, এর মধ্যে কমন আছে বলো, এখানে 5 আছে আর এখানে x আছে, এখানে 5x আছে, তাহলে 5x কমন আছে। 10-এর মধ্যে 5 আছে কিনা, 5 × 2 = 10, তাহলে 5x কমন আছে বলতে পারি। তাহলে পড়ে থাকলো কি, এখানে 5x এখান থেকে মানে 2x পড়ে থাকলো। আর এবার এটা পর্যন্ত হয়ে গেল। এবার মাইনাস এখানে 5x তো এখানে নিয়ে নিচ্ছি, তাহলে কি থাকবে, এখানে 1 থাকবে শুধু, তাই না? তাহলে এইটুকু থেকে এটা লেখা যায়। এবার এটা থেকে কি লিখে যায় দেখো, এখানে দেখো এখানে সবার মধ্যে 1 আছে, আমরা জানি যে কোনো নাম্বারের মধ্যে 1 গুণ আছে, তো এখানে 1 গুণ আছে, এখানে 1 গুণ আছে, তাহলে 1 কমন নিয়ে নিলাম, থাকলো কি পড়ে, 2x - 1 = 0। তাই যদি হয় তাহলে দেখো এবার এই দুটো একই এসছে না, যদি এরকম একই নিয়ে আসতে পারো, তাহলে না নিয়ে আসতে পারলে অঙ্ক হবে না, নিয়ে আসতেই হবে। তুমি নাহলে ভুল আছে ধরে নিতে হবে, পরীক্ষা হলে তুমি দেখলে যে আসছে না, তার মানে তুমি ভুল করেছো, একই চলে এসছে। মানে এইরকম অঙ্কের ক্ষেত্রে x² - 3x, মানে এইরকম কিছু x² x দিয়ে আর কিছু সংখ্যা দিয়ে থাকলে তাহলে এরকমভাবে অঙ্কটা আসবে, এটাকে মিলডাম ফ্যাক্টর বলে। তাহলে এবার এটাকে করো,
তাহলে এইটা একটা এখন কমন নাও, এইটা একটা কমন নাও, মানে এই দুটোর মধ্য থেকে এই দুটোর মধ্য থেকে কী করবে, 2x মাইনাস 1 কমন নিয়ে নিলাম, পড়ে থাকলো কি 5x প্লাস 1, তাই না, ইজুকাল টু 0। দেখো এবার এইটা মানে এদের দুজনের গুণফল যদি 0 হয় তার মানে এগুলো এক একটা 0 আমি বলতে পারি। এটার যদি গুণফল 0 হয় তার মানে এটা না হলে এটা কোনো একটা তো 0 আছে, আমি ধরে নিলাম দুটোই 0 আছে। তাহলে এবার কী লিখবো, এদিকে চলে আসো, 2x মাইনাস 1 ইজুকাল টু 0 একবার ধরে নিলাম, আর একবার কী ধরবো, 5x প্লাস 1 ইজুকাল টু একবার 0। তাহলে এই দিকে এটা সমাধান করলে কী হচ্ছে, ওইটা একটা ওই দিকে নিয়ে যেতে হবে, তাহলে এখানে মাইনাস ছিল প্লাস হয়ে গেল। তাহলে এক্স ইজুকাল টু কী হবে, এই 1টা এই 1-এর নিচে 2টা চলে আসবে, তাহলে এক্স ইজুকাল টু একবার হাফ মানে 1/2। এইখানে এবার দেখবো এক্স 5x ইজুকাল টু কী হবে, এইদিকে এটা যাবে, তাহলে কী হবে -1, আর এক্স ইজুকাল টু কী হবে বলো এবার, -1/5। তাহলে দুটো রেজাল্ট পেয়ে গেলাম, এক্স ইজুকাল টু একবার 1/2, 1/5 মাইনাস। তাহলে এবার কি নির্ণয় সমাধান লিখো একই রকমভাবে, নির্ণয় সমাধান কী হবে, এক্স ইজুকাল টু একবার 1/2 আর একবার এক্স ইজুকাল টু -1/5। এখানে কি কন্ডিশন লিখতে হবে, এক্স নট ইজুকাল টু 0, এটা ব্র্যাকেটে এইভাবে রেখে দাও, 3 নম্বর পেয়ে যাও। এইটুকু করতে গেলে 3 নম্বর পেয়ে যাবা। তাহলে এইভাবে অঙ্কগুলো করতে হয়। তোমরা আশা করি এর থেকে আস্তে আস্তে বোঝানো যায় না, দারুণ আস্তে বোঝানো হয়েছে এবং আশা করি ভালো লাগবে তোমাদের। তো এইভাবে তোমরা অঙ্ক প্র্যাকটিস করো, অবশ্যই তোমরা ভালো রেজাল্টের দিকে এগিয়ে যাবা এবং খুব সুন্দরভাবে বোঝানো হবে, আস্তে আস্তে বোঝানো হবে, যাতে তোমরা বুঝতে পারো। একটা অঙ্ক ভালো করে বুঝো না, তারপরে তোমার ব্রেন অটোমেটিক খুলে যাবে, তখন তুমি পারবা। অঙ্কটাকে বুঝতে হবে, অঙ্ক কখনো মুখস্থ করলে চলে না। হ্যাঁ, অঙ্ক কখনো মুখস্থ করলে চলে না, আর যদি মুখস্থ করো তো তোমার লাইফটা খুব কষ্টের মধ্যেই যাবে। তাহলে এবার আমরা কত নম্বর অঙ্ক, 7 নম্বর, তাই না, 7 নম্বর অঙ্ক। তাহলে দেখো অঙ্কটা কি আছে, 2/x স্কোয়ার মাইনাস 5/x প্লাস 2, এটা কীভাবে সমাধান করব। তো দেখো এখানে কি আছে, এক্স স্কোয়ার আছে, এখানে কি আছে এক্স আছে, তাহলে আর এখানে কিছু নেই, মানে আমরা কি ধরে নিতে পারি, 1 আছে ধরে নাও, ঠিক আছে, 1 আছে ধরে নিলাম। তাহলে এখানে কি আছে, 1 ধরে নিলাম, কিছু না থাকলে যেহেতু এইখানে সবার নিচে আছে, এর নিচে থাকা দরকার, তো নেই, তো আমরা 1 ধরে নিলাম। তো এবার কি করতে হবে, তাহলে কোনো লসাগু কত হচ্ছে বলো, এক্স স্কোয়ার আর এক্স এর লসাগু কত হবে, এক্স স্কোয়ারই হবে, বড়োটা লসাগু হয় সবসময়। তাহলে এক্স স্কোয়ার হয়ে গেল লসাগু, সবাই বুঝে গেছো, এক্স স্কোয়ার লসাগু হলো। তো এখন সবাই বুঝো, তাহলে এক্স স্কোয়ারকে দিয়ে যে এক্স স্কোয়ার ভাগ করলে কী হবে, 1 হবে ভাগফল। তাহলে 1-এর সাথে 2-এর গুণ করলে কত হবে, 2 হবে। এই পর্যন্ত কাজ হয়ে গেল, এবার মাইনাস আছে তো মাইনাস, এবার এটার কাজ। তাহলে এক্স স্কোয়ারকে যদি এক্স দিয়ে ভাগ করি তো ভাগফল কত হবে, এখানে ভাগ করো না পারছো তো, ধরো এক্স স্কোয়ারকে ভাগ করছি, তাহলে কী হবে, তাহলে এক্স স্কোয়ারকে এক্স দিয়ে গুণ করতে হবে, তাহলেই হবে। তাহলে এক্স হয়ে গেল, ভাগফল কত হলো এক্স, তাহলে এক্স এখানে বসাও। তাহলে এক্সের সাথে 5-এর গুণ করলে কত হবে, 5x। আচ্ছা, আর এখানে দেখো এই এক্স স্কোয়ারকে 1 দিয়ে ভাগ করতে গেলে কী হবে, এক্স স্কোয়ারই ভাগফল হবে। তো এক্স স্কোয়ারের সঙ্গে 2-এর গুণ করলে কি 2x স্কোয়ার লিখতে পারি, বেশ 0। এবার দেখো, হ্যাঁ দেখো এখানে কি ছিল বলো, এক্স স্কোয়ার লসাগুটা বুঝেছো, বেশ। তাহলে এইখানে দেখো এক্স স্কোয়ারে ভাগ হলো কি, ভাগফল কী হলো 1 হলো, 1-এর সাথে 2-এর গুণ করলে 2। এবার এখানে মাইনাস চিহ্ন, এবার এখানে দেখো এক্সকে এক্স দিয়ে ভাগ করলে কী হচ্ছে, এক্স স্কোয়ারকে এক্স দিয়ে ভাগ করলে এক্স, তাহলে ভাগফল হলো এক্সের সাথে 5-এর গুণ করলে 5x। এবার এখানে 1 দিয়ে ভাগ করো, এক্স স্কোয়ারকে 1 দিয়ে ভাগ করো, তাহলে কী হবে, এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে তো এক্স স্কোয়ার পাবো 1-এর সাথে, তাহলে কি এক্স স্কোয়ার ভাগফল হচ্ছে না, এটার সাথে গুণ করলে তো এটা পাবো, তাহলে এক্স, তাহলে 2x স্কোয়ার, এটা এবার এক্স স্কোয়ার 2x এর সাথে 2-এর সাথে এক্স স্কোয়ারের গুণ করলাম, তাহলে 2x স্কোয়ার হয়ে গেল, বেশ। এবার বুঝেছ, তাহলে এবার দেখো এখানে কিছু নেই, মানে আবার ধরে নিতে পারো 1 আছে, এটার সাথে এটার গুণ করো, এটার সাথে ওটার গুণ করো, তাহলে কী হবে বলো, এটাই থেকে যাবে 2 - 5x প্লাস 2x স্কোয়ার। এটা যদি 1 থাকতো, এটার সাথে যদি গুণ করতো তাহলে ওটাই থেকে যাবে, আর এটার সাথে কি 0-এর গুণ করি, যদি এক্সের সাথে 0 গুণ করি তাহলে কী হবে, 0ই হবে, যে তাই না, 0-এর সাথে যাই গুণ করি কী হয়, 0ই হয়,
বেশ, এবার এটা তাহলে আগের মতো আবার মিলডাম ফ্যাক্টর করতে হবে। দেখো এক্স স্কোয়ার এসছে, এক্স এসছে, মানে আগের মতো অঙ্ক করতে হবে। তো এবার আমি সাজিয়ে নিই, এটাকে 2x স্কোয়ারটাকে এদিকে নিলাম, মাইনাস 5x, কিছু করিনি, এটা কী করেছি, ঠিক করেছি, যেন এরকম লাগে দেখতে আমাদেরকে। তাহলে দেখো এরকম আসলে আবার মিলডাম ফ্যাক্টর, এর সাথে এর গুণ করতে হবে। এই 2 এর সাথে এই 2 এর গুণ করলে কত হবে বলো, 4। 4কে ভাঙলে কী হবে, 4 4 ভাঙো, তাহলে 2ও ভাঙতে পারো, কিন্তু এটা আমাদের কাজে লাগবে এখন। তাহলে কত হলো, 4 4। তাহলে এখানে 5 কীভাবে করা যায়, 4 + 1 করলে 5 হয় না, তো ওইটাই করবো আমরা, 5-এর জায়গায় লিখে দেবো। তাহলে কী লিখবো, 2x স্কোয়ার মাইনাস 4 + 1 মানে 5 + 2। সবাই বুঝতে পেরেছো? এবার তাহলে আবার ওটা গুণ করে নিতে হবে। এইখানে দেখো তাহলে গুণ করে নিচ্ছি, এই 4-এর সাথে x গুণ করলে কি 4x, আর এখানে মাইনাস আছে, আবার মাইনাস, দেখো এখানে প্লাস, দুই জায়গায় প্লাস ছিল, তো প্লাসে আর মাইনাসে গুণ করলে কি মাইনাসের রেজাল্ট আসে, তাহলে হয়ে গেল মাইনাস +2 ইকুয়াল টু কী হবে, 0। বুঝতে পারছো? নাও এখন দেখো এরকম করেও অনেকে অঙ্ক করতে পারে। এই দুটোকে একবার ব্র্যাকেটে ভরে নিল, আমি একটু আগে ওটা শেখাইনি, এটাকে এখানে তো ভরে নিল ব্র্যাকেট একটা। এবার এখানে কি আছে দেখো, এখানে তুমি এখানে মাইনাস যদি রাখো তাহলে কী হবে, এক্স -2 হবে, কারণ এখানে প্লাস ছিল, তাহলে মাইনাসে মাইনাসে কী হবে, প্লাস হবে। এখান থেকে যদি ওখানে ফিরে যেতে চাই তাহলে কী হবে, মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে, তার মানে ঠিক আছে এটা। এবার এখানে এবার কী করবো বলো, এবার এখান থেকে কী কমন টানবো, দেখো এখানে কি দেখতে পাচ্ছ, 2x, আর এখানে 2x, এখানে 4x দেখতে পাচ্ছ, কিন্তু এখানে 2 আছে দুজনের মধ্যেই, তাহলে 2 কমন টেনে নিলাম প্রথমে। তারপরে এখানে একটা x আছে আর এখানে দুটো আছে, তাহলে একটা কমন টানবো। তাহলে এখানে পড়ে থাকলো কি, 2 তো নিয়ে নিয়েছি, x নিয়েছি, তাহলে x পড়ে থাকলো, আর এখানে কি পড়ে থাকলো, 2 পড়ে থাকলো। আর এখান থেকে কী নেবো, দেখো এইরকমই রাখতে হবে, আর এইরকমই আছে, তাহলে 1, এটা এর মধ্যে থেকে 1 নিয়ে নিলাম, সবার মধ্যে 1 আছে, আমি প্রথমেই বলা হয়েছিল। তাহলে x -2 ইকুয়াল টু, এখানে 0 লিখতে ভুলে গেছিলাম, তো এটা লিখে দাও, এখন এবার এটা 0। বেশ, এইবার এটা দেখো দুটো একই রকম হয়ে গেছে, তাহলে কি করতে হবে, x -2 আর কি হবে 2x - 1 ইকুয়াল টু 0। বুঝতে পারলে? এই দুটো কমন নিলাম, থাকলো কি করে, 2x - 1 লিখে দিচ্ছি। একই রকমভাবে যে এই দুটোর যদি গুণফল 0 হয়, নিশ্চিত একটা না একটা 0 আছে, তো আমরা দুটোকেই 0 ধরে নিলাম। দুটোকেই 0 ধরলে কি হচ্ছে বলো, তাহলে একবার ওইটাই ইকুয়াল টু 0 লিখবো, একবার এটাই ইকুয়াল টু 0 লিখবো। তাহলে এখানে লিখো, তাহলে x -2 ইকুয়াল টু একবার 0 লিখতে পারি না, আর একবার কি লিখতে পারি বলো, 2x - 1 ইকুয়াল টু একবার 0 লিখতে পারি, তাহলে তো এটা 0 হবে। তাহলে এখানে কি হলো, x ইকুয়াল টু কী হবে, এদিকে চলে গেল, মাইনাস ছিল এদিকে আসলে কি +2, তাহলে 2 হয়ে গেল। এদিকে এবার চলে আসো, x - 1 ইকুয়াল টু কী ছিল এদিকে, তাহলে ওইদিকে গেলে কী হবে, +1 হয়ে যাবে। দ্বিতীয় লাইন লেখা হয়ে গেল, তাহলে এখানে 1 এটা, তাহলে x ইকুয়াল টু কী হবে বলো, 1/2। এই লাইনটা দ্বিতীয় ডবল লেখা হচ্ছে, লিখতে হবে না। বেশ, হয়ে গেল। তাহলে x ইকুয়াল টু একবার কী এলো অ্যান্সার বলো, একবার এলো 2 আর একবার 1/2। তাহলে নির্ণয় সমাধান লিখো। এইভাবে যদি করে আসতে পারো 3 নাম্বার পাবে। তাহলে x ইকুয়াল টু 2, x ইকুয়াল টু 1/2। বুঝেছো? এভাবে অঙ্কগুলোর সমাধান করতে হবে। আর ব্র্যাকেটে কি লিখতে হবে, x নট ইকুয়াল টু 0। এটা ইংরেজিতে কি বলে, x নট ইকুয়াল টু 0। নট কেন, সম্মান ইকুয়াল টু চিহ্ন দেওয়ার পরে কেটে দিয়েছি, তা নট ইকুয়াল টু 0 বলতে পারি, এটাকে থার্ড ব্র্যাকেটে রেখে দাও। এইটুকু পর্যন্ত লিখতে চাইলে যদি স্যার কোনো মতেই নাম্বার কাটতে পারবে না, তুমি সব জায়গায় কমপ্লিট করেছো, বুঝছো, এইভাবে করতে হবে। তাহলে হয়ে গেল। এবার বলো তোমরা কোথায় কি বুঝতে পারোনি, বলো তাড়াতাড়ি। ফর্মুলালেস ম্যাথ ইউটিউব চ্যানেলে এইভাবে অঙ্ক পেতে গেলে তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং যারা শামসারগঞ্জ বা সুতি থানার বাসিন্দা তাদের গার্জেনদের উদ্দেশ্যে বলছি, তারা যদি কোনো হোম টিউশন বা এরকম অঙ্ক পড়া শেখাতে চান আপনার ছেলেদের, তাহলে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে 9734372795। ওকে, থ্যাংক ইউ।